নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন প্রভাবতী দেবী সরস্বতীর লেখা গল্প আলো। গুরুচরণ হঠাৎ যেদিন নিজের বিবাহের কথা তুলিল, সেদিন আনন্দের সত্যি বিস্ময়ের সীমা রহিল না। কোন কালে তাহার একবার বিবাহ হইয়াছিল, তাহার পর নিত্য অনাহার, লাঞ্ছনা প্রভৃতি যন্ত্রণা সহিতে না পারিয়া একদা রাত্রে বিধুমুখী কোথায় অন্তর্হিত হইয়াছিল, আর তাহাকে কোথাও খুঁজিয়া পাওয়া যায় নাই। বেচারা গুরুচরণ স্ত্রীর শোকে কাঁদিয়া কাঁদিয়া চক্ষু লাল করিয়া ফুলাইয়া ফেলিয়াছিল। এমন কোনো স্থান ছিল না যে স্থান সে অন্বেষণ করে নাই। এমনকি বাড়ির পাশে যে পুষ্করিণীটা ছিল, তাহাতে পর্যন্ত জাল ফেলিয়াছিল, যদি বিধুমুখী নিদারুণ কষ্ট পাইয়া ডুবিয়া মরিয়া থাকে। কিন্তু মৃতদেহ পাওয়া দূরে থাক, কোনো নিদর্শনও সেখানে পাওয়া যায়নি। লোকে বলিয়াছিল, বিধুমুখী কখনো ডুবিয়া মরিতে পারে না, অন্য কোনো রকমেও জীবন নষ্ট করিতে পারে না। কিন্তু গুরুচরণ তাহা বিশ্বাস করে নাই। আগের দিন রাত্রে সে স্ত্রীকে প্রহার করিয়াছিল সত্য, তাই বলিয়া সে যে না মরিয়া কোথাও চলিয়া যাইবে, এ বিশ্বাস সে যেন করিতে পারে নাই। তাই সে জোর করিয়াই বারবার বলিয়াছিল, বিধুমুখীর মতো মেয়েরা মরতে পারে, খারাপ পথে কখনো যেতে পারে না। কিন্তু এ ভুল ধারণা একদিন তাহার দূর হইয়া গিয়াছিল। যেদিন সে স্পষ্টই প্রমাণ পাইল, বিধুমুখী মরে নাই, কোনো দুঃসম্পর্কের আত্মীয়ের কাছেও যায় নাই, সে শহরে চলিয়া গিয়াছে। গুরুচরণ মাথায় হাত বুলাইয়াছিল, ভাবিয়া পায় নাই মরিবার এমন সুন্দর উপায় থাকিতেও বিধুমুখী মরিতে পারিল না কেন। দুঃখ কষ্ট পাইলে মানুষ মৃত্যু কামনা করে, অনেক সময়ে মরিয়া জ্বালা জুড়ায়, কিন্তু এ কি মেয়ে যে একেবারে গৃহত্যাগ করিল? সকলে পরামর্শ দিল, তুমি আবার বিয়ে করো গুরুচরণ, দেশে মেয়ের অভাব তো নেই, যাকে খুশি বিয়ে করতে পারবে, একবার শুধু মুখের কথাটা খসালেই হয়। কিন্তু গুরুচরণ মুখের কথা খসাইল না, কেবল গম্ভীরভাবে মাথা নাড়িল, অর্থাৎ আর বিবাহ করা তাহার পক্ষে অসম্ভব। ইহার পর বেশ নিশ্চিন্তভাবে সে কাজকর্মে মন দিল। মানুষ একটা কিছু না হইলে থাকিতে পারে না, কথাটা সত্য। গুরুচরণের এতদিন মনে সত্যিই ভয় ছিল, ভাবনা ছিল, কেননা নিজের উদরের অন্ন কোনো মতে জোগাড় করাই তাহার পক্ষে দুরূহ ছিল। ইহার উপর জুটিয়াছিল তাহার স্ত্রী। যদিও বিধুমুখী মুখ ফুটিয়া তাহার নিকট কিছু চাহে নাই, তথাপি দিতে না পারার কষ্টই গুরুচরণের মনে প্রবলভাবে জাগিত, এবং সে নরম হওয়া দূরে থাক, ততই উগ্র হইয়া উঠিত। আশ্চর্য যে বিধুমুখী যতদিন ছিল, ততদিন গুরুচরণ কোনো দিকেই উন্নতি লাভ করিতে পারে না। বিধুমুখী যাইবার প্রায় সঙ্গে সঙ্গেই গুরুচরণের সুদিন ফিরিয়া আসিল। তখনকার সেই ছোট দোকানখানা আজ গ্রামের মধ্যে বড় দোকান হইয়াছে। খড়ের চালা তুলিয়া দিয়া সেখানে সে বড় কোঠা তৈয়ারি করিয়াছে। গ্রামের সব লোক এখন তাহার দোকান হইতে জিনিসপত্র কেনে। ইহা ছাড়া সে বন্ধকি কাজও করে। এমন লোক এ গ্রামে খুব কম আছে যে গুরুচরণের নিকট ঋণী নয়, অথচ অন্তরালে ইহারাই সুদখোর মহাজন বলিয়া গুরুচরণকে গালি দেয়, দরকার পড়িলে আবার ইহারই কাছে হাত পাতে। গুরুচরণ দিনরাতি ব্যস্ত, কোনো দিকে মন দিবার যাইবার অবকাশ নাই। কাহার কাছে কত টাকা পাওয়া যাইবে, মাস গেলে সুদ কত হইল, দোকানের বেতনভোগী সরকারকে দিয়া একবার হিসাব করাইয়া লইয়া
আবার সে নিজেই হিসাব করে, যদি কোথাও তার ফাঁকি থাকিয়া যায়। একটি পয়সা, এমনকি একটা পাইও তাহার গায়ের রক্ত। পয়সার নেশা আছে, এ কথা স্বীকার করিতেই হইবে। এমন একটা দিনও ছিল, গুরুচরণ যখন 10 টাকা বেতনে একটা দোকানে কাজ করিত, তখন সেই সামান্য বেতন হইতে দান করিয়াছে। এজন্য কথা বলিয়া বিধুমুখী বড় কম লাঞ্ছনা সহ্য করে নাই। আজ সেই গুরুচরণই একটা পয়সা কাহাকেও দিতে পারে না। বুকটা যেন ছিঁড়িয়া যায় যখন মনে হয় একটা পয়সায় 5 গণ্ডা 20 কড়া হয়। তাহার ছাড়া ক্রান্তি দন্তিতে লইয়া গেলে 1 পয়সাই ফুরাইতে চায় না। এক এক সময়ে কাহার উপর নিষ্ফল আক্রোশে সে দাঁতের উপর দাঁত চাপিয়া ধরে। দয়া মায়া আর নয়, সেসব তাহার মন হইতে চিরবিদায় নিক। হয়তো বহুদিন অতীতের একটা স্মৃতি মনে জাগিয়া উঠিতে চায়। গুরুচরণ সতর্ক হয়, হাজার কাজের কথা মনে জাগাইয়া তোলে, অতীতের স্মৃতি কোথায় মিলাইয়া যায়। অনেককাল পরে গুরুচরণ যখন কথা তুলিল বিবাহ করিলেও হয়, তখন আনন্দ যে বিস্মিত হইবে তাহা বিচিত্র নয়। আনন্দ নিজের বড় মেয়েটির সঙ্গে গুরুচরণের বিবাহ দিবার জন্য অনেক চেষ্টাই করিয়াছিল, কিন্তু তখন গুরুচরণ হাসিয়া সে প্রস্তাব উড়াইয়া দিয়েছিল। বিবাহ বিবাহ নাকি মানুষে করে, বিবাহের যে কত জ্বালা তাহা সে বেশি জানে, সেই জন্যই সে আর বিবাহ করিবে না। আর বয়সও তো অনেক হইয়াছে, প্রায় 50-এর কাছাকাছি হইতে চলিল। বাঙালির দেহ 40 পার হইলেই তো জরাজীর্ণ হইয়া পড়িল। তাহার বয়স 43 হইয়াছে, আর কি এখন বিবাহ করা চলে? এখন তাহার সেই দিন আসিতেছে, তাহাকে হরিনামের মালা লইয়া বসিতে হইবে, সংসারের দিকে তাকানো চলিবে না। সংসারে অনাসক্তি বৈরাগ্যের চিহ্নস্বরূপ তাহার গলায় ছিল হরিনামের মালা, নাকে কপালে বুকে বাহুতে হরিনামের ছাপ, হাতে কখনো কখনো হরিনামের ঝুলি থাকিত। দুষ্ট লোকে বলিত, কত সুদ হইল সেই হিসাব করে। চোখের সম্মুখে আনন্দের বড় মেয়ে, সেজ মেয়ে, অবশেষে 9 মেয়েরও বিবাহ হইয়া গেল। বাকি রহিল ছোট মেয়ে রজনী। বয়স তাহার বেশি নয়, 10-11 বৎসর মাত্র। আরও কত মেয়ে বরমাল্য হাতে লইয়া গুরুচরণকে বরণ করিতে আসিয়াছিল। বিবাহের হাটে একে একে তাহারাও বিকাইয়া গেল। হরিনামের ঝোলা আর মালার আড়ালে গুরুচরণ দোকানের লাভ লোকসান ও সুদের ভাবনায় ডুবিয়া রহিল। সেই গুরুচরণের মুখে এতকাল বাদে বিবাহের কথা শুনিতে পাইয়া সরকার আনন্দ বিস্ময়ে শুধু তাকাইয়া রহিল। গুরুচরণ হাতের মালাটায় প্রণাম করিয়া দেওয়ালের হুকে ঝুলাইয়া রাখিয়া একটু হাসিয়া বলিল, সত্যি আনন্দ, মনে ভাবছি এবার একটা বিয়ে করে ফেলা যাক। বলেছি বটে আমার বয়স 50 হলো, আসলে তা নয়। কাল রাত্রে হিসাব করে দেখলুম আমার বয়স 43 বছর 7 মাস 11 দিন হয়েছে। তাতে বাধা দিয়া আনন্দ বলিল, ধরলুম না হয় 44 বছরই হলো। হে কি আর বয়স দত্তমশাই, কত লোক যে 60 বছরেও বিয়ে করে। ওই যে আমাদের নরহরি গাঙ্গুলি 65 বছর বয়সের মধ্যে 5টি বিয়ে করেছিলেন। গুরুচরণ বলিল, ওদের সঙ্গে আমার কথা আলাদা, কারণ ওরা কুলীন বামন। 5টা কেন, বছরে একটা করে 65টা বিয়ে করলেও ওদের কোনো কথা হয় না। সে যাক গিয়ে, এখন পাত্রী কোথায় পাই বলো দেখি। আনন্দ যেন আকাশ হইতে পড়িল। বাংলাদেশে পাত্রীর অভাব? আপনার বয়স 60 বছরই হোক না কেন দত্তমশাই, বিয়ের কথাটা মুখ হতে খসান একবার, দেখবেন হাজার হাজার পাত্রীর ভিড় লেগে যাবে।
বলিয়া সে মুখখানা নিচু করিয়া একটু কুণ্ঠিতভাবে বলিল, তা তা আপনি যদি ইচ্ছে করেন, যদি দয়া করেন, আমার ছোট মেয়ে রজাটাকে আপনার হাতে সমর্পণ করে আমি নিশ্চিন্ত হই। রজা অর্থাৎ রজনীর কথাটা গুরুচরণের মনে পড়িয়া গেল। সেই ছোট্ট মেয়েটি দিনের মধ্যে কিছু না হোক 50 বারই আনন্দের কাছে যাওয়া আসা করে। বেশ ফুটফুটে মেয়ে, কিন্তু বড় অপরিষ্কার, দেখিলে যেন ঘৃণা হয়। গুরুচরণ বলিল, এতটুকু মেয়ের সঙ্গে আমার বিয়ে মানাবে? আনন্দ যেন শিহরিয়া উঠিল। মানাবে না? বলেন কি? মেয়ের বার যেন কলা গাছ, দুদিনে হা হা করে বেড়ে উঠবে। আপনার মতো লোকের হাতে পড়ে খাবে দাবে ভালো। আমার আর ও মেয়ের যত্ন আত্মি কে করছে বলুন? কোনোদিন পেট ভরে দুটো খেতে পায়, কোনোদিন পায় না। কাজেই ও আর বাড়বে কি করে বলুন? গুরুচরণ খানিক চুপ করিয়া থাকিয়া অবশেষে মত দিয়া ফেলিল। আনন্দকে আর পায় কে? তাহার ইচ্ছা হইতেছিল একবার চারিদিকে লাফাইয়া বেড়ায়, কিন্তু গুরুচরণ কি মনে করিবে ভাবিয়া চুপ করিয়া নিজের কাজ করিতে লাগিল। গ্রামের লোক সত্যিই আশ্চর্য হইয়া গেল যখন তাহারা শুনিতে পাইল গুরুচরণ এতকাল পরে আবার বিবাহ করিতে যাইতেছে। অনেকে অবিশ্বাস করিল। আজ 12-14 বৎসর যে নিতান্ত একলা দিন কাটাইয়া দিল, সে জীবনের এই শেষের দিকে আসিয়া সঙ্গিনী চায়, হাসিরই কথা। বিশেষ গুরুচরণের মতো লোক, যে কেবল লাভ ক্ষতির অঙ্ক লইয়া দিন কাটায়। সকলের অবিশ্বাস নিশ্চিত বিশ্বাসে পরিণত করিয়া দিতে গুরুচরণ একটা শুভ দিনে পালকি চড়িয়া পুরোহিত, নাপিত ও বরযাত্রী লইয়া আনন্দের বাড়ি গিয়া উঠিল। গরিব আনন্দ এই বিবাহের খরচের জন্য 100 টাকা গুরুচরণের নিকট হইতে পাইয়াছিল। গুরুচরণ একেবারে স্বার্থত্যাগ করিয়া দেয় নাই। কথা আছে আনন্দ মাসে মাসে খাটিয়া শোধ করিবে। কিন্তু চতুর আনন্দ জানে আর তাহাকে একটা পাইও ফিরাইয়া দিতে হইবে না, একবার কেবল বিবাহটা হইলেই হয়। বিবাহ শেষে গুরুচরণ যখন নববধূ লইয়া বাড়ি ফিরিল, তখন দেখা গেল বধূ একা আসে নাই, সঙ্গে আসিয়াছে তাহার জননী। গুরুচরণের সংসারে কেহ নাই। এতটুকু মেয়ে গিয়া কেমন করিয়া সংসারের ভার গ্রহণ করিবে, সেই জন্যই মা কন্যার সঙ্গে আসিয়াছিল। মা আসিবার সঙ্গে সঙ্গে ছোট ভাইটাও আসিল। মাত্র 7 বৎসরের ছেলে, মা ও দিদিকে ছাড়িয়া সে থাকিবে কেমন করিয়া? গুরুচরণের বুকটা ছিঁড়িয়া যায় যখন সে হিসাব করিয়া দেখে দিন গেলে তাহার সংসারে কত খরচ হয়। কিন্তু উপায় নাই। বিবাহ যখন করিয়াছে তখন অনেক কিছু অসুবিধাই তাহাকে ভোগ করিতে হইবে। 1 পয়সার স্থানে 3 পয়সা লাগিবেই। মাস 2 পরে হঠাৎ একদিন দেখা গেল আনন্দ গুরুচরণের বাড়ির স্থান লইয়াছে। রোজ হাত পুড়াইয়া রাঁধিয়া খাওয়া তাহার পক্ষে অসম্ভব, এবং গত কল্য ভাতের ফ্যান ঝরাইতে গিয়া হাতখানা এমনভাবে পুড়াইয়াছে যাহাতে অন্ততপক্ষে মাসখানেক তাহার পক্ষে ভাত রাঁধা একেবারেই অসম্ভব হইয়া উঠিয়াছে। গুরুচরণের নাকি চক্ষু লজ্জা নাই। গ্রামের দুষ্ট লোকেরা এই কথাই বলে, কিন্তু এ কথা একেবারেই মিথ্যা। কারণ একজনকে বিবাহ করিয়া গুরুচরণ 4টা প্রাণীকে ভরণ পোষণ করিতে লাগিল, দেখা গেল। দিন 15-20 পরে আনন্দের বাড়ি যাইবার কথা ছিল, কিন্তু দেখিতে দেখিতে 1.5 মাস 2 মাস কাটিয়া গেল, আনন্দ নড়িল না। আজকাল সে আপনি, আপনার প্রভৃতি সম্মানজনক কথা এবং বাবু সম্বোধন ছাড়িয়া দিয়া গুরুচরণকে বাবাজি বলে, তুমি, তোমার শব্দগুলি ব্যবহার করে। দোকানের প্রায় সব ভারী তাহার হাতে পড়িয়াছে। চক্ষু লজ্জার খাতিরে গুরুচরণ বেশি কথা বলিতে পারে না। 2-4 পয়সার হিসাবও লয় না।
অথচ বুকের ভেতরটা চচ্চড় করে। 1000 বার সে নিজেকে গালি দেয়। কেন সে বিবাহ করিল? এ বয়সে বিবাহ করিবার কি প্রয়োজন ছিল? আর কয়টা দিনই বা, এ কি সে কাটাইয়া দিতে পারিত না? আনন্দের সহিত কথায় পারিবার জো নাই। নিতান্ত দরকার পড়ায় একদিন সে বিবাহের সময়ে দেওয়া 100 টাকা চাহিয়াছিল। আনন্দ মৃদু হাসিয়া বলিয়াছিল, দেব বই কি বাবাজি, তোমার টাকা আর দেব না? লোকে বলে জামাইয়ের টাকা যেন না খেতে হয়। সত্যি কি আমি তোমার টাকা খাবো? গুরুচরণ আর কথা বলিতে পারে নাই। আনন্দের মেয়েটাও বড় কম নয়। 14-15 বৎসর বয়সের মধ্যে সে অনেক অভিজ্ঞতাই সঞ্চয় করিয়াছে। বিবাহের পর কয়েক মাস যাইতে না যাইতে সে গুরুচরণের নিকট হইতে অনেক জিনিসই আদায় করিয়া লইয়াছে। বয়স কম হইলেও সে কথা বলে বেশ প্রবীণার মতোই। সময়ে সময়ে গুরুচরণ তাহার বুদ্ধির পরিচয় পাইয়া স্তম্ভিত হইয়া যায়। একদিন বাক্স হইতে 10 টাকার একখানি নোট হারাইয়াছিল। বালিকা বধূর সহিত এ সম্বন্ধে 2-1টা কথা বলিবা মাত্র সে দৃপ্তা সিংহীর মতোই গর্জন করিয়া বলিয়াছিল, কি, আমরা চোর? তোমার 10টা টাকা চুরি করেছি? এরপরই সে মা ও ভাইয়ের সহিত বাহির হইয়া গিয়াছিল। শেষে গুরুচরণকেই আবার তাহার হাতে ধরিয়া ফিরাইয়া আনিতে হইয়াছিল। ইহার উপর রজনীর মামা মামি সকলেই যখন আসিয়া পড়িল এবং মহা সমাদরে অভ্যর্থিত হইয়া দিন কয়েকের জন্য এখানেই রহিয়া গেল, তখন গুরুচরণের জন্য ডাক ছাড়িয়া কাঁদিতে ইচ্ছা হইতেছিল। তাহার আপনার লোক কেহ নাই যে 2-1 কথা বলিয়া ইহাদের তাড়াইয়া দিতে পারে। মনে পড়িল বহুকাল পূর্বের একটা দিনের কথা। বিধুমুখীর বয়স তখন রজনীরই মতো। তখন তাহার এক পিসিমা ও পিসে মহাশয় আসিয়াছিল। গুরুচরণ তাহাদের 2 দিন এখানে রাখিতে চাহিয়াছিল। বিধুমুখী তাহাদের থাকিতে দেয় নাই। স্পষ্টই বলিয়াছিল, তাহার স্বামী এত খরচ চালাইবে কেমন করিয়া? এ কি আর সেই বিধুমুখী? একটা দীর্ঘ নিঃশ্বাস গুরুচরণ দমন করিতে পারিল না। সে নিজের দোষে বিধুকে হারাইয়াছে, নচেত সে যাইত না। একবার সে নিজ হইতে বিধুকে 2টি রুলি গড়াইয়া দিবার কথা বলিয়াছিল, কিন্তু বিধু বলিয়াছিল, গয়না এখন থাক, বরং ওই টাকা দিয়ে নিজে একখানা দোকান তোলো। এ কি সেই বিধুমুখী? তাহার দোকানের পার্শ্বেই কানাই আস একখানা দোকান তুলিয়াছে। খরিদ্দারদের সে অল্প মূল্যে ভালো ও বেশি জিনিস দেয়, এই জন্য তাহার দোকানে সকল খরিদ্দার ঝুঁকিয়াছে। গুরুচরণের দোকানে জিনিস অবিকৃত হইয়া পড়িয়া থাকে, অথচ পোষ্য দিন দিন বাড়িতেছে, আয় নাই। ভাবনায় গুরুচরণ পাগলের মতো হইয়া গেল। নূতন একটি শিশু যেদিন গুরুচরণের গৃহে আসিল, সেদিন রজনীর মা হুলুধ্বনি করিয়া শাঁখ বাজাইয়া মহা শোরগোলে সকলকে জানাইয়া দিল, রজনীর পুত্র হইয়াছে। মামা মামি আসিল, পিসে পিসেমশাই আসিল, সকলে নবপ্রসূত শিশু ও প্রসূতিকে লইয়াই উন্মত্ত রহিল। এ লোকটার পানিয়ে কেহ আর চায় না। রজনীর মা সকলকে শুনাইয়া বলিল, তোমরা আশীর্বাদ করো, খোকা আমার রাজা হোক, সুখী হোক। ওর আমার ভাবনা কি, বাপের অতুল বিষয় সম্পত্তি। অন্তরালে থাকিয়া গুরুচরণ হাসিল। কয়েকদিন তাহার জ্বর, রাত্রে বড় বেশি জ্বর হয়, দিনের দিকে কম হয়। শাশুড়ি 1-2 আসিয়া দেখিয়া যায়, দুধ সাগু দিয়া যায়। গুরুচরণ নির্বাকে পড়িয়া থাকে, কাহাকেও একটা কথা জানায় না। সেদিন সন্ধ্যাবেলা জ্বরটা খুব বেশি রকমই আসিয়াছিল। গুরুচরণ প্রায় জ্ঞানহারা হইয়া পড়িয়াছিল। হঠাৎ এক সময়ে জ্ঞান ফিরিতে মনে হইল কে যেন তাহার মাথায় হাত বুলাইয়া দিতেছে।
কে? রজনী? কেউ উত্তর দিল না। জ্বর একটু কমিয়াছিল। গুরুচরণ চক্ষু মেলিল। মেয়েটি চোখ পর্যন্ত ঘোমটা টানিয়া দিল। বিস্মিত গুরুচরণ জোর করিয়া উঠিয়া বসিল। প্রদীপের আলোয় তাহার মুখের যতটুকু দেখা যাইতেছিল ততটুকু বেশ লক্ষ্য করিয়া দেখিল। নূতন বউ? মেয়েটি নত হইয়া প্রণাম করিল। পায়ের ধুলা মাথায় দিয়া শান্ত কণ্ঠে বলিল, হ্যাঁ, আমি সেই পোড়ার মুখী ছিলুম বটে। এখন আর নতুন বউ নই। এখন। গুরুচরণ বাধা দিল। এখন যাই হও, আমি তোমায় সেই আগেকার চোখেই দেখছি। কিন্তু আমি ভেবে পাচ্ছি নে, সত্যিই কি তুমি ফিরেছ? হাসিয়া উঠিয়া বিধুমুখী বলিল, বিশ্বাস হয় না বুঝি আমি ফিরেছি? মুখখানা চোখে পড়ছে না? প্রদীপের সলিতা বাড়াইয়া দিয়া মুখখানা সম্পূর্ণভাবে খুলিয়া ফেলিয়া সে বলিল, এই দেখো, এবার চিনতে পারছ? দীর্ঘ 15টা বৎসর কাটিয়া গিয়াছে। দীর্ঘকাল পরে বিধুমুখী ফিরিয়া আসিয়াছে। এই দীর্ঘকালের মধ্যে পিছনে ফেলিয়া আসা এই ঘরখানার কথা কি একটিবারও তাহার মনে পড়ে নাই? হয়তো মনে পড়িয়াছে, কিন্তু সে আসিবার পথ পায় নাই। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া শুইয়া পড়িয়া গুরুচরণ বলিল, এতকালের পরে এখন হঠাৎ ফিরে আসবার মানে তো কিছু বুঝি নে বিধু। বিধু খানিক চুপ করিয়া রহিল। তাহার পর শান্ত কণ্ঠে বলিল, বুঝবার শক্তি হয়তো নেই, অনেকেরই থাকে না। এতকাল আসিনি, আসবার দরকার হয়নি, তাই আজ আসবার দরকার হয়েছে বুঝেছি, সেই জন্যেই এসেছি। গুরুচরণ জিজ্ঞাসা করিল, কি দরকার? বিধু ভ্রু কুঞ্চিত করিল, বলিল, বড় অসহ্য হয়েছিল বলেই একদিন ঘর ছেড়ে বার হয়ে পড়েছিল। গিয়েছিলুম তোমায় জব্দ করতে, কিন্তু শেষে দেখলুম জব্দ হয়েছি নিজেই, আর কারও এতটুকু ক্ষতি করতে পারিনি। ভুল ভেঙে গেলে ফিরতে যে চাইনি তা নয়, কিন্তু পথ তোমরা কেউ দিলে না। ঘরের পানে চেয়ে দেখলুম ঘরের দরজা বন্ধ হয়ে গেছে। তারপর জানি তুমি বিশ্বাস করবে না, আমি তোমার খোঁজ নিত্য রেখেছি। তুমি কখন কিরকমভাবে দিন কাটাচ্ছ নিত্য খবর পাই, কিন্তু তুমি তো একটিবারও আমার কথা। তাহার কণ্ঠস্বর হঠাৎ বন্ধ হইয়া গেল। একটু পরেই সে হাসিয়া উঠিয়া বলিল, পোড়া কপাল আমার, আশা দেখো একবার। থাকবে সে কথা, নিজের দুঃখের কাহিনী তোমায় শুনিয়ে কোনো লাভ নেই, কাজেই ওসব কথা না বলাই ভালো। তোমার অসুখের খবর পেলুম, শুনলুম যে যার কাজ নিয়েই ব্যস্ত, তোমার পানে চাইতেও কেউ নেই, সেজন্যই এলুম। গুরুচরণের কপালের উপর তাহার যে হাতখানা ছিল, সেইখানাই জোর করিয়া চোখের উপর চাপিয়া ধরিয়া গুরুচরণ বলিল, সত্যি কেউ নেই বিধু, কেউ নেই যে আমায় দেখে। অনেক কাল পরে কেন যে বিয়ে করলাম, আজ তাই ভেবেই যে আমার বড় কষ্ট হচ্ছে বিধু। বিধু বলিল, সেটা তো অপরাধ নয় গো। মানুষ হয়তো চিরদিনই সংযমের মধ্যে থাকতে পারে না, হয়তো একসময় তারও পদস্খলন হয়। সবাই তো ভীষ্মদেব নয়, অনেক জিতেন্দ্রিয়েরও পদস্খলন হয়। তুমি যা করেছ অনেকেই তা করে, তবে এরকম হওয়াটাই আশ্চর্য। আচ্ছা, আমি একটা কথা ভাবি, সেই তুমি তুমি এরকম দুর্বল হয়ে পড়লে কি করে? শুনেছিলুম তুমি নাকি একটি পয়সাও বাজে খরচ করতে না। একটা নিঃশ্বাস ফেলিয়া গুরুচরণ বলিল, আমি বড় দুর্বল নতুন বউ, নিজেকে শক্ত করতে গিয়ে আরো নরম হয়ে পড়েছি।
আমার সর্বস্ব আজ যায়, আমি রক্ষা করতে পারলুম না। বিধুর দুইটি চোখ জ্বলিয়া উঠিল। বলিল, ভেবো না, আমি যখন এসেছি দুদিন থেকে সব ব্যবস্থা করে দিয়ে তবে যাব। গুরুচরণ জিজ্ঞেস করিল, থাকবে না? বিধু হাসিল। পাগল, আমার এখানে কি জায়গা আছে? আছে বিধু, তোমার জায়গা এখনো কেউ দখল করতে পারেনি। এই দেখো, আমার বুকে হাত দাও, ঠিক এইখানে তোমার জায়গা। বিধুর হাতখানা গুরুচরণ নিজের বুকে চাপিয়া ধরিল। বিধু খানিক নিস্তব্ধভাবে বসিয়া রহিল। তাহার পর হঠাৎ হা হা করিয়া কাঁদিয়া উঠিল। পরদিন সকালে বিধুকে গুরুচরণের গৃহে দেখিয়া রজনীর মা একেবারে আকাশ হইতে পড়িল। ও মা, তুমি আবার কোথা হতে এলে? ছি ছি, তুমি এসেছ এ কথা লোকে জানতে পারলে আর কি দেশে মুখ দেখানোর জো থাকবে গো? না বাপু, এক কলঙ্কে তো দেশ ছেয়ে গেছে, আর কলঙ্ক সইতে পারবো না। তুমি যাও গো বাছা, এখান হতে বিদায় নাও। বিধু শুষ্ক কণ্ঠে বলিল, যাব বলে আসিনি বাছা, থাকবো বলেই এসেছি। তোমারও তো নিন্দের ভয় হয়, তুমিই বিদায় নাও। আমার বাড়ি, আমার ঘর, আমার স্বামী, আমি যাব কোথায়? রজনীর মায়ের চোখ দুইটি বিস্ফারিত হইয়া উঠিল। এ বলে কি? আজ 15 বৎসর যে ঘরের বাহিরে রইয়াছে, সে আজ ফিরিয়া কিনা বাড়ি, ঘর, এমনকি স্বামী পর্যন্ত দখল করিতে চায়? হাত ঘুরাইয়া সে বলিল, ন্যাকামো রাখো বাপু, ওসব ন্যাকামো গেরস্তের ঘরে সাজে না। বলি, 15 বছর আগে যেদিন বার হয়েছিলে, সেদিন ঘরের কথা, স্বামীর কথা মনে পড়েনি? 15 বছর পরে নতুন করে এসেছো সব দখল করতে? দৃঢ় কণ্ঠে বিধু বলিল, ন্যাকামো আমি করিনি, করছো তুমি। জামাই বাড়িতে 7 গোষ্ঠী নিয়ে এসে বসেছ, তোমার একটু লজ্জা করে না? ঝগড়াবিদ্যায় রজনীর মা যদিও গ্রামের মধ্যে অদ্বিতীয়া, তথাপি সে বিধুর সঙ্গে পারিয়া উঠিল না। শেষটায় কাঁদিয়া পরাজয় স্বীকার করিতে হইল। সমস্ত গ্রামে ছড়াইয়া পড়িল গুরুচরণের প্রথমা স্ত্রী, যে একদিন গৃহত্যাগ করিয়া চলিয়া গিয়েছিল, সে ফিরিয়া আসিয়াছে এবং জোর করিয়াই এখন ঘর, বাড়ি এবং স্বামী পর্যন্ত দখল করিতে চায়। আনন্দ সেদিন ভোরে দূর গ্রামে কয় বিঘা জমি কিনিতে চলিয়া গিয়াছিল। জামাতাকে জানাইয়া গিয়াছিল সে ছোলা মটর দর করিয়া রাখিতে যাইতেছে। বৈকালে বাড়ি ফিরিয়া স্নান সমাপন্তে আহার করিতে বসিয়া বিধুর আগমন বার্তা শুনিয়া তাহার আর খাওয়া হইল না। তাড়াতাড়ি আচমন করিয়া সে জামাতার নিকট ছুটিয়া গেল। বিধু তখন ঘাটে গিয়াছিল। বলি, বাবাজি, ব্যাপারখানা কি? শুনছি তুমি নাকি সে মেয়ে মানুষটাকে বাড়িতে জায়গা দিয়েছ। সে নাকি সকলকে বলে বেড়াচ্ছে সে নাকি এইখানেই থাকবে। ক্ষীণ কণ্ঠে গুরুচরণ বলিল, বিধু কাকে কি বলেছে তা জানি নে, তবে সে এসেছে বটে। হতাশের সুরে আনন্দ বলিল, তাহলে সে যদি এখানে থাকে, আমার মেয়ের তো এখানে থাকা চলে না। গুরুচরণ আশ্চর্য হইয়া গিয়া বলিল, কেন? আনন্দ দৃপ্তভাবে বলিল, কেন? যে মেয়ে মানুষ 15-16টা বছর বাজারে প্রকাশ্যভাবে বাস করে এলো, আমার মেয়ে তারই সঙ্গে বাস করবে? এমন ছোট লোক আমার মেয়ে নয়। গুরুচরণ নিস্তব্ধ হইয়া পড়িয়া রহিল। আনন্দ খানিক চুপ করিয়া থাকিয়া বলিল, তাহলে স্পষ্ট বলো, তুমি ওই মেয়ে মানুষটাকে বাড়িতে রাখতে চাও তো? বিধু ঘরের মধ্যে প্রবেশ করিতে করিতে বলিল, আমায় তাড়ানোর ক্ষমতা ওর নেই সরকার মশাই। কেন আর ও নির্বিরোধী মানুষটাকে জ্বালাতন করছেন?
আমি এখানে থাকবো না, নিজেই চলে যাব। আপনারা আগে বিদায় হন দেখি। প্রতিজ্ঞা করে যান, জামাই বাড়ির অন্ন আর মুখে দেবেন না। নিশ্চিন্ত হয়ে শুনে আমি চলে যাই। আনন্দ দুই চোখে আগুন জ্বালিয়া গুরুচরণের দিকে তাকাইল। গর্জিয়া বলিল, শুনছ বাবাজি? বিধু বলিল, উনি ঢের শুনেছেন, আজ নতুন করে কিছু শুনছেন না। বলি, সরকার মশাই, আজ চাল ডাল কেনার বায়না দিতে গেছিলেন শুনলুম। বাড়িতে ফিরে রসিদ দেখাচ্ছিলেন কিসের শুনি? 12 বিঘে জমি স্ত্রীর নামে কিনলেন, কার টাকায়? শুনলুম অনেক বিঘে জমি, বাগান, পুকুর করে ফেলেছেন। এসব কার পয়সায় হচ্ছে শুনতে পাবো কি? ভালো মানুষ পেয়ে এমন করে ধমকাচ্ছেন। নাতিটা যে জন্মেছে তাকে রাজার ছেলে বলা সহজ, তলে তলে তাকে যে ভিখিরি করছেন, এ কি ধর্মে সহ্য হবে? রুক্ষস্বরে আনন্দ বলিল, সব মিথ্যে কথা। আমি। বিধু বলিল, চুপ! আমায় ঘরের বউ পাননি সরকার মশাই। অনেক কিছুই জানি, বুঝি। আমার চোখে ধুলো দেওয়া সহজ কাজ নয়। কে চোখ মুড়তে সাপ বার করবেন না। সোজা কথায় বলছি, কাল সকালেই বিদায় হন, প্রতিজ্ঞা করে যান। আমিও বিকেলে চলে যাই। অত্যন্ত রাগ করিয়াই আনন্দ বাহির হইয়া গেল। জামাইয়ের সামনে বিধু যে তাহাকে অপমান করিল, এ জ্বালা সহ্য করিতে পারিতেছিলেন না। সেই জন্যই ঠিক করিল, গুরুচরণ পতিতা স্ত্রীকে লইয়া আবার সংসার পাতিয়া বসুক। সে কাল সকালেই সকলকে লইয়া এ বাড়ি ছাড়িয়া চলিয়া যাইবে। বিধু বলিল, এ কি, তুমি যাচ্ছ কোথায়? রজনীর ছেলে কোলে করিয়া দাঁড়াইয়া রহিল। রজনীর মা রাগ করিয়া বলিল, দাঁড়ালি কেন রজা? চলে আয়। বিধু বাধা দিল, যাবে কোথায়? চলে আয় বললেই তো কথাটা তামিল হতে পারে না গিন্নি। তোমরা জামাই বাড়ি ছেড়ে যেতে পারো, রজনী তার স্বামীর বাড়ি ছেড়ে যাবে কোথায়? রজনী মুখ তুলিল, আমার স্বামী না তোমার? ক্ষীণ একটু হাসির রেখা বিধুর মুখে ভাসিয়া উঠিল। পাগলি, আমার স্বামী কি করে হবে? একদিন ছিল, যখন বিধু বেঁচে ছিল। তখন বিধু ছিল স্ত্রী আর ও ছিল বিধুর স্বামী। আজ কি সে বিধু বেঁচে আছে? সামনে যাকে দেখছ, এ হচ্ছে বিধুর প্রেতাত্মা। সে নরকেই বাস করে। এ স্বর্গে বাস করবার অধিকার আর কোথায় বোন? বিধুর কণ্ঠস্বর রুদ্ধ হইয়া আসিল। অন্যদিকে মুখ ফিরাইয়া সে চকিতে চোখ দুইটি মুছিয়া লইল। রজনী বিমনা হইয়া ছেলেটির মুখপানে তাকাইয়া রহিল। একটা নিঃশ্বাস ফেলিয়া বিধু বলিল, সত্যি, আমার জন্য রাগ করে ওই মানুষটাকে ফেলে তুই চলে যাস নে ছোট বউ। ওকে দেখতে আজ তুই ছাড়া আর কেউ নেই। রজনী মুখ ফুটিয়া বলিয়া ফেলিল, কেন, তুমি তো রয়েছ। বিধু আবার হাসিল। সে হাসি কান্নারই একটা রূপ মাত্র। আমি কি করব ছোট বউ? আজ 15 বছর হলো যে ঘর ছেড়ে গেছি, সে ঘরে ঢুকবার অধিকার কি আমার আছে রে? আমি নিজেই তো বুঝতে পারছি কোথায় গিয়ে পড়েছি, কি ছিলুম, কি হয়েছি। অপবিত্র ফুলে কখনো দেব পূজা হতে শুনেছিস ছোট বউ? রজনী এইবার চোখ তুলিয়া ভালো করিয়া বিধুর পানে চাহিল। অভাগিনী, সত্যিই বড় অভাগিনী। আর খানিক আগে গুরুচরণের কাছে বিদায় চাহিতে গিয়া সে শুনিতে পাইয়াছে, এই মেয়েটি কি গভীরভাবেই না গুরুচরণকে ভালোবাসিত। গুরুচরণ তাহার উপর কম অত্যাচার করে নাই, কতদিন প্রহারও করিয়াছে। স্বামীকে জব্দ করিতে গিয়া জব্দ হইয়াছে সে, নিজের ফাঁদে নিজেই পড়িয়াছে। রজনীর মা রাগ করিয়া অগ্রসর হইয়া গেল। তবে তুই থাক রজা, আমি চললুম।
বিধু বলিল, তুমি যাও, জামাইয়ের বাড়ি ছেড়ে যাবে। স্বামীর বাড়ি, ওর খোকার বাপের বাড়ি ছোট বউ ছাড়বে না। আনন্দ ডাকিল, রজা। বারান্দার দেওয়ালে হেলান দিয়া গুরুচরণ বসিয়া শূন্য দৃষ্টিতে কোন দিকে চাহিয়াছিল। তাহার শুষ্ক মলিন মুখের দিকে তাকাইয়া রজনী বলিয়া উঠিল, তোমরা যাও বাবা, আমি এখান হতে যাব না। আনন্দ রাগ করিয়া চলিয়া গেল। একদিন এমন দিনও আসবে রজা, যেদিন তোকে বাপের দরজাতে গিয়ে দাঁড়াতে হবে। বিধু মৃদু হাসিয়া বলিল, ওপরে ঠাট বজায় রেখেছেন, ভেতরটা শূন্য করে ফেলেছেন সরকার মশাই, সেই জন্যেই ভয় দেখাচ্ছেন। বিধু 15টা বছরে অনেক অর্থই উপার্জন করেছে। পতিতার সম্পত্তি দিয়ে এখানে নতুন করে সংসার দেবালয় প্রতিষ্ঠা হবে। সেই দিন আপনাকে নেমন্তন্ন করে আসব, দেখে শুনে যাবেন। রজনীর কোল হইতে ছেলেটিকে নিজের বুকে লইয়া বিধু বলিল, ঘরে এসো ছোট বউ, আমি নিশ্চিন্ত হই। ইহারই কয়দিন পরে বিধু একদিন দানপত্র আনিয়া গুরুচরণের পায়ের কাছে রাখিল। বিস্মিত গুরুচরণ বলিল, এ কি নতুন বউ? বিধু বলিল, খোকার নামে আমার যা কিছু ছিল দিয়ে যাচ্ছি। আমার গুরুদেব এসেছেন, তার সঙ্গে আজ কাশী যাচ্ছি। বিহ্বলভাবে গুরুচরণ বলিল, কাশী যাচ্ছ? তাহার পায়ের ধুলা মাথায় দিয়া বিধু বলিল, হ্যাঁ, আশীর্বাদ করো, আমায় যেন আর ফিরে আসতে না হয়, আর যেন সংসারের মায়ায় জড়িয়ে পড়তে না হয়। গুরুচরণ নিষ্পলকে কেবল চাহিয়াই রহিল। রজনী চোখ মুছিয়া বলিল, আর কারো মায়া না হোক, খোকার মায়াও কাটালে দিদি। খোকাকে বুকের মধ্যে চাপিয়া ধরিয়া তাহার ললাটে একটা চুম্বন দিয়া বিধু বলিল, ভগবানের কাছে নিয়ত ওর মঙ্গল কামনা করব ছোট বউ। এরপর খোকা একটু বড় হলে, যখন আমার সব পাপের কথা শুনবে, তখন ওর কাছে কি করে পোড়া মুখ দেখাবো ভাই, সেই জন্য আগেই বিদায় নিলুম। বিদায় লইয়া পতিতা বিধু চিরকালের মতোই গ্রাম ত্যাগ করিল। ট্রেনে উঠিয়া সে একবার মুখ বাড়াইয়া চিরকালের মতোই দেশটাকে দেখিয়া লইল। চিরপরিচিত পথঘাট, মাঠ, সবুজ তৃণক্ষেত্র। অশ্রু আর মানা মানিল না, ঝরঝর করিয়া ঝরিয়া পড়িল। নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।